আসসালামু আলাইকুম। ইতিহাসের এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু শোনার নয়, অনুভব করার মতো। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা ইসলামের সেই মহান মুহূর্তের কথা বলবো যখন প্রথমবার পৃথিবীতে ধ্বনিত হয়েছিল আল্লাহু আকবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণের শেষে নামাজের আহ্বান জানানোর জন্য এক ব্যবস্থা করতে চাইলেন। তখন কেউ বললেন ঘণ্টা বাজানো হোক, কেউ বললেন আগুন জ্বালানো হোক, কিন্তু সহচরদের কেউই তাতে সন্তুষ্ট হলেন না। একদিন হযরত আব্দুল্লাহ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন এক ফেরেশতা তাকে আজানের শব্দ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি সেই স্বপ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সত্য, স্বপ্ন নয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শব্দগুলো বিলালকে শোনাও, কারণ তার কণ্ঠ সবচেয়ে প্রভাবশালী। এবং তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার দাঁড়ালেন মসজিদের ছাদে, চোখে জল, হৃদয়ে ঈমানের উত্তাপ নিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার বাতাসে প্রতিধ্বনিত হলো সেই পবিত্র আহ্বান, যা আজও প্রতিদিন লক্ষ কোটি মুসলমানের হৃদয় ছুঁয়ে যায়। প্রিয় দর্শক, ভিডিওটি পছন্দ হলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।